বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার মায়ের সাথে ঘুরতে যাচ্ছি কলকাতার সবচেয়ে বড় মন্দির শ্রী স্বামীনারায়ণ মন্দির। বন্ধুরা আপনাদেরকে জানাই শুভ নববর্ষ। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মন্দিরে যাচ্ছি, আর মন্দিরটি কোথায়, কখন খোলা থাকে আর কখন বন্ধ হয়, এই যাবতীয় তথ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা কলকাতার এই সবচেয়ে বড় মন্দির যাওয়ার জন্য আমরা ট্রেনে করে চলে যাচ্ছি শিয়ালদা। সেখান থেকে আমরা চলে যাব এনআরএস হসপিটালের সামনে। সেখান থেকে 235 নম্বর বাসে উঠব মন্দিরে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন হৃদয়পুর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলে শিয়ালদা যাব। এই মন্দিরে যাওয়ার জন্য ট্রেনে করে চলে আসুন শিয়ালদা বা মাঝেরহাট স্টেশন। সেখান থেকে আপনি বাসে করে যেতে পারবেন এই মন্দিরে। শিয়ালদা থেকে যদি আপনি আসেন তাহলে এনআরএস হসপিটালের সামনে থেকে 235 নম্বর বাসে করে এই মন্দিরে আপনি চলে আসতে পারবেন। বাসে শিয়ালদা থেকে শ্রী স্বামীনারায়ণ মন্দির আর যেতে লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো। আপনারা 235 নম্বর বাসে উঠে টিকিট কাটার সময় বলবেন যে স্বামীনারায়ণ মন্দিরে যাব, বললে আপনাকে মন্দিরের একদম একেবারে সামনে নামিয়ে দেবে। তো এবার আপনাদেরকে বলি এই মন্দিরে অবস্থিত ডায়মন্ড হারবার রোডের উপরে। এই মন্দির খোলে সকালবেলা 7:30 থেকে আর দুপুরবেলা 12টা পর্যন্ত খোলা থাকে। 12টার পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। আবার মন্দিরের গেট খোলে 4টে থেকে আর রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। 8টার পরে মন্দিরের গেট টোটালি বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমরা এসেছি সকালের দিকে 7:30 থেকে 12টার মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বাস আমাদেরকে একদম মন্দিরের সামনে নামিয়েছে। তো চলুন ঢুকি মন্দিরে। আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। Town, from London to Taiwan.
town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. বন্ধুরা, মন্দিরের উপরের অংশে ভিডিও করা বা ঠাকুরের বিগ্রহ ছবি তোলা নিয়ম ছিল না। আমি ঠাকুরের গুগল থেকে কয়েকটি ফটো পেয়েছি, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের উপরের অংশ থেকে নেমে আমরা প্রবেশ করলাম একটি সুন্দর সুসজ্জিত ঘরে। সেই ঘরটিতে ভিডিও করা যায় কিনা আমি জানতাম না, তাই ভিডিও করা হয়নি। সেই ঘরে ছিল একটি স্বামীনারায়ণের একটি বিগ্রহ ছিল। সেই বিগ্রহ আমরা পুজো দিয়েছি, 50 টাকা দিয়ে একটি ডালা কিনতে হয়েছে। আর তারপর আমরা স্বামীনারায়ণের সেই বিগ্রহটিকে স্নান করিয়েছি ও পুজো দিয়েছি। তো বন্ধুরা, মন্দিরে নিত্য পূজা ও আরতি হয়। সকালে আরতি হয় 7:30টার সময়, আর বিকালে আরতি হয় 6:30টার সময়, আর রাজভোগ দেওয়া হয় 11:15 নাগাদ। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে মন্দির প্রাঙ্গণটি ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই মন্দির পুরো 110 বিঘা জমির উপর নির্মিত হয়েছে। তো বন্ধুরা, মন্দিরে রয়েছে খাওয়া দাওয়া করার জায়গা, রয়েছে কিছু বইয়ের দোকান, আর রয়েছে পার্কিংয়ের জায়গা। বাইক স্কুটি পার্কিংয়ের জন্য আলাদা জায়গা রয়েছে, আর বাস রাখার জন্য আলাদা পার্কিং রয়েছে মন্দিরের ভেতরে। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।